সন্দেশখালীতে এবার এক খুদেকে নির্যাতনের অভিযোগ উঠল। শিউরে ওঠার মতন ঘটনা শোনালেন মা। ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন আজ তাক বাংলাকে। মায়ের কোলে তখন 9 মাসের শিশু। মায়ের কোল থেকে ছিটকে পড়ে সে। দুষ্কৃতীরা মায়ের কোল থেকে তাকে ছুঁড়ে ফেলে দেয়। সন্দেশখালীর শীতুলিয়ার ঘটনা। এক মায়ের অভিজ্ঞতা গোটা দেশকে যেন নাড়িয়ে দিয়েছে এক প্রকার। গত 10ই ফেব্রুয়ারি ভোররাতে তৃণমূলের নেতৃত্বে গুন্ডারা তার বাড়িতে হামলা করে, সেই অভিযোগ সামনে এসেছে। সেই সময় তার কোলে ছিল তার 9 মাসের বাচ্চা। তাকে মায়ের কোল থেকে টেনে আছড়ে ফেলে দেওয়া হয় মাটিতে। পরিবারের বাকি সদস্যরা তীব্র লাঞ্ছনার মুখে পড়েন। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তিনি আজ তাক বাংলাকে শোনালেন। শুনুন তার কথা। এটা কি হয়েছিল আমাদের একটু জানান। রাত 3টে নাগাদ আসে, এসে ওরা জিজ্ঞাসা করে কে বাড়িতে কে আছে। আমি বললাম আমি আছি। তো ওরা দরজাটা খুলতে বলেছিল, কিন্তু আমরা দরজা খুলিনি। এবার অনেক বাজে ভাষায় গালাগালি করে আমার স্বামীকে। আমি বলেছিলাম আমার স্বামী বাড়িতে নেই, সেটাও ওরা বিশ্বাস করেনি। অনেক বাজে ভাষায় গালাগালি করে গেটে প্রচণ্ড লাথি মারে। গেট যখন খুলতে পারছে না তখন জানলা ভেঙে দেয়। জানলা ভেঙে সেখান থেকে একটা মহিলা পুলিশও ছিল, যে আমাকে বারবার বলছে যে গেটটা খুলে দাও। আমি বলছি আমার বাচ্চা আছে, কি হচ্ছে এটা, আমার বাচ্চা আছে। কিন্তু এরা কারা ছিল আপনি যে বলছেন? তখন আপনার ঘরের ভিতরে কে কে ছিলেন? আমি, আমার স্বামী আর আমার বাচ্চা ছিলাম। আর 9 মাস বয়স। আর দুষ্কৃতীও এসেছিল, পুলিশও এসেছিল। হ্যাঁ, দুটো পুলিশ তো আমাদের সামনে কথা বলেছে, সেটা আমার ফোনে ভিডিও করা আছে। এবার খুব বাজেভাবে আচরণ করে। আমার যখন আমি বলতে যাই জানলা দিয়ে, ওরা আমার হাত ধরে টানাটানি করে, আমার নাইটি ধরে টানাটানি করে, এমনকি নাইটি আমার ছিঁড়ে দিয়েছে। ওরা এত বাজে ব্যবহার করে, চুলির মুঠি ধরে টানাটানি করে। আর কোলে ছিল বাচ্চাটা করে ছিটকে ফেলে দেয় নিচে, এই মতো ছুঁড়ে ফেলে দেয়। হ্যাঁ, বাচ্চা পড়ে যায়। বাচ্চা পড়ে গিয়ে মানে ওর খুবই লেগেছে মাথায় ব্যথায়, কারণ ও মানে চুপ হয়ে গেছে, কান্নাকাটি পুরো বন্ধ করে দিয়েছে একদম। তার আগে খুব চিল্লামিল্লি করছিল, যখন পড়ে গেছে তখন আর চিল্লামিল্লি পুরো চুপ হয়ে গেছে। এই মতো অবস্থায় থাকে। তারপরে দুটো গ্রামবাসী ছুটে আসে, মানে এসেছিলো অনেকে, দুটো মহিলা আর কি আমাদের এখানে আসে বাঁচানোর জন্য। সঙ্গে সঙ্গে পুলিশও আর কি, মানে যারা এসেছিলো সব ওই যে গেটটা দিয়ে বেরিয়ে যেতে চায় বা চেষ্টা করে। এবার যখন আমার স্বামী গেট খুলে আর কি পালাতে যাবে, যেহেতু ওদের হাতে পিস্তল ছিল, এখানটায় আরও বেশি ভয় মানে আমাদের লাগছিল। পালাতে যাবে, সেই সময় ওরা আবার ফিরে এসে আমার ঘরে ঢোকে। আর মহিলা যে দুটো ছিল তাদের সাথেও বাজে ব্যবহার করে। সেই সময় হাত ধরে টানাটানি করে, তাদের হাতের পলার শাঁখা ভেঙে গেছে। এবার ওরকম করতে থাকে। ঘরে যাই, গিয়ে আমার স্বামীকে জামার কলার টলার ধরে টানাটানি মার ধরে এইসব করতে থাকে। আমি থাকাতে যাই, আমার সাথে সেখানেও বাজে ব্যবহার করে। হ্যাঁ, এই ধরনের বাজে ব্যবহার ওরা আমাদের সাথে করেছে। বাচ্চা মানে ওর নিচে থেকে তুলে ওর বাবা তখন খাটে দেয়, দিয়ে ওকে আর কি পালাতে যাচ্ছিলো, কিন্তু সেই সুযোগটা ওকে দেওয়া হয়নি। বাচ্চা কান্নাকাটি করছে, আমার সাথে বাজে ব্যবহার করেছে, ওকে তো মারধর করছে। এবার তারপরে আমি খুব জোরে চিল্লিয়েছি, তখন আরও কিছু গ্রামবাসী ছুটে আসে, তখন ওরা এখান থেকে পালিয়ে যায়। আর এই যে কথাগুলো আমি কালকে বলতে পারিনি, কারণ আমি কালকে অতিরিক্ত আতঙ্কে ছিলাম। আমি সাত রাত ঠিকঠাক খাইওনি আর ঘুমাইওনি, সেই কারণে কালকে আমার মানে যথেষ্ট ভয় কাজ করেছে। আমার স্বামী বাড়িতে নেই, আমার স্বামী বাইরে আছে। কোথায় আছে সেটা সবসময় তো খবর নিতে পারছি না। যতটুকু খবর নিচ্ছি, ওদের উপরে 2বার হামলা হয়েছে। একটা রাত 2টোর সময় হয়েছে, আর একটা মানে সকাল 9টার সময় হয়েছে। বলছে তো পুলিশ আর কি ওদের উপরে হামলা করছে। এবার আমার সেখানে দাঁড়িয়ে একটাই কথা বলার, যে আমার স্বামীর নিরাপত্তা চাই আমি, আর আমার স্বামী বাড়িতে ফিরে আসুক। কারণ আমার স্বামী একটা SBI একটা CSP চালায়, সেটা চালাতে পারছে না, যে কোনো মুহূর্তে কাজটা চলে যেতে পারে। সেখানে দাঁড়িয়ে আমি চাইছি আমার স্বামী সেফ হয়ে বাড়ি ফিরে আসুক। কি কারণে সেদিনকে যখন আপনি বলছেন পুলিশ এই যে কোনো কারণ পাচ্ছি না। মানে আমরা বিজেপি করি, আমাদের পূর্বপুরুষ, মানে আমার শ্বশুরবাড়ির পূর্বপুরুষই বিজেপি করে, এটা আমরা করি, কিন্তু এই যে এত কিছু করার যে কারণ, সেটা আমরা আজও পর্যন্ত জানতে পারলাম না যে হয়েছে ঠিক। ওখানে আশেপাশে বলছেন, আমি ভিডিওতে দেখা যাচ্ছে আদতে কারা ছিল আশেপাশে যাদের কথা আপনি বলছেন যে সেদিনকে শুধু পুলিশ ছিল কি? কারণ শিবপ্রসাদ গ্রেফতার হয়েছে, আপনি যে সময়ের কথা বলছেন সে সময় শিবপ্রসাদ এই এলাকারই ছিল। সে আমি যে মানে তারপরে দিন সকালে যে খবরটা পাচ্ছি, আমাদের এখানে প্রধান তোমার সত্যজ্যোতি সান্যাল
ও খুবই বাজে ব্যবহার করে আমাদের সাথে, আমাদেরকে শান্তিতে থাকতে দেয় না। ও মানে সবসময় হুমকি দিতে থাকে আমাদের মেরে দেবে। আমার স্বামীকে সবসময় হুমকি দিতে থাকে, তোকে মেরে দেবো, তুই বাজারে উঠবি না, এই করবি না, সেই করবি না, এই ধরনের খুব বাজে। বা আমাদের এখানে একজন আছে মস্তান শফিকুল গাজী, সেও খুব বাজে ব্যবহার করতে থাকে। এবার সেই দিন রাতে আমার ওই যে প্রধান সত্যজ্যোতি সান্যাল, ওর এখানে ঘের আছে, ওখানে শেখ শাহজাহান, শিবু হাজরা, সত্যজ্যোতি সান্যাল, এরা সবাই ওইখানে ছিল সেদিন। আর যে পুলিশগুলো শিবপ্রসাদ যে কালকে গ্রেফতার হলো পুলিশের কাছে, মহিলা আপনারা কি এবারে খানিকটা নিশ্চিন্ত হচ্ছেন, নাকি আতঙ্কটা শিবু ছাড়াও আরো অনেকের বিরুদ্ধে? অবশ্যই অনেকের বিরুদ্ধে। শিবু হাজরা যে অ্যারেস্ট হয়েছে সেটা তো একটা মানে হালকা আতঙ্ক কাটলেও এখন সব থেকে যে মাথা শেখ শাহজাহান বা আমার এইখানে যে আছে তোমার ওই যে সত্যজিৎ সান্যাল, ওরা তো কিছু হয়নি। আমরা এখনও আতঙ্কের ভিতরে আছি, ওই দিক দিয়ে দেখতে গেলে আমরা এখনও আতঙ্কের ভিতরে আছি। আমরা চাই যে আমরা আরও নিরাপত্তা চাইছি। আর আমার স্বামী বাড়ি আসুক, আমি বারবার কালকে চাইল্ড কমিশনের সবাই এসেছিলেন, যেহেতু আপনার সন্তান আক্রান্ত হয়েছে, কি বললেন তারা? তার চিকিৎসা হয়েছে এই মুহূর্তে? ডাক্তাররাও এসেছিল শুনলাম। হ্যাঁ এসেছিল, দেখে গেছে, কিন্তু ও যে মানে পড়ে গেছিলো, মাথায় তাতেই কিছু হয়েছে কিনা সেটা তো বুঝতে পারছি না, তো তার জন্য আর কি পরে আর কি এই পুলিশ বসানো হয়েছে আপনার বাড়ির সামনে কাল থেকে, দেখছে নিশ্চিন্ত কিছুটা। কারণ প্রথম যেদিন আমাদের বাড়ি ভাঙচুর করতে আসে, কিন্তু পুলিশ ছিল সেখানে দাঁড়িয়ে, তো আমি একদম বিশ্বাস করতেই পারছিলাম না। পরপর এদের আর অনেকেই এসেছিলো, এসে বলে গেল, ভরসা দিয়ে গেল। সেখানে দাঁড়িয়ে একটু হালকা মানে ভয়টা একটু হালকা কমেছে, মানে যেহেতু কালকে একটা রাত বাড়িতে ছিলাম, কোনো অসুবিধা হয়নি, সেখানে হালকা ভয় কমেছে। কিন্তু আমার স্বামী বাড়িতে নেই, এটাই আমার মানে সব থেকে বড় অভিযোগ, যে আমার স্বামী সেফটি হয়ে বাড়ি ফিরে আসুক। গ্রামে কি অধিকাংশ বাড়িতে এই চেহারা, যে পুরুষ শূন্য হয়ে গিয়েছে? হ্যাঁ অবশ্যই, এখানে প্রায় 20-30 ঘরে পুরুষ বাড়িতে নেই, বাড়ি ছাড়া হয়ে আছে, অনেক দিন থেকে বাড়ি ছাড়া হয়ে গেছে। এই নিয়ে আমার কলিগ ঋতিকের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। সন্দেশখালীতে শুধুমাত্র মহিলারা নির্যাতিত হয়েছেন এমনটা নয়, শিশুদেরকেও রেয়াত করা হয়নি। যখন 144 ধারা জারি ছিল, অভিযোগ এক মায়ের যে ঠিক 10 তারিখ রাত্রে এই বাড়িতে পৌঁছয় পুলিশ এবং সেই সঙ্গে স্থানীয় বেশ কিছু দুষ্কৃতী। অভিযোগ সেই মায়ের এইভাবে কাঁচ ভাঙা হয়। সেই সময় রাত 3টে নাগাদ তখন এক মা তার ছোট্ট 9 মাসের সন্তান এবং সেই সঙ্গে তার স্বামীকে নিয়ে ঘরে ঘুমোচ্ছেন। সেই সময় আচমকা দরজা ভাঙার চেষ্টা করা হয়, কাঁচ ভেঙে দেওয়া হয়। সেই সময় ছোট্ট 9 মাসের শিশুকন্যা মায়ের কোলে ছিল, তাকে কোল থেকে ছিনিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। কোনো ক্রমে তার বাবা এখান থেকে পালিয়ে যান, কোনো রকম রেয়াত করা হয়নি, কোনো জবাব ছিল না পুলিশের কাছে। এবং ভদ্রমহিলার দাবি যে সে সঙ্গে একাধিক মানুষ যারা পুলিশি পোশাকে ছিল না তারাও ছিল, তারা কোনো রকম বেধড়ক অত্যাচার করে। তার স্বামীর সামনে, সন্তানের সামনে ওই মহিলার সাথেও অত্যাচার চলে বলে জানানো হয়েছে। এবং এই ঘটনার পর যে শিশু সুরক্ষা যে কমিশন, তাদের প্রতিনিধিরা এখানে এসেছিলেন, তাদের সঙ্গে কথা বলেছেন। ওই শিশুটি এবং তার মা ইতিমধ্যে চিকিৎসাধীন, চিকিৎসকরা পরীক্ষাও করেছেন এবং এমতাবস্থায় পুলিশ পিকেটিং বসেছে, কিন্তু ভয় কাটেনি সন্দেশখালীর এই প্রত্যন্ত গ্রামের মা এবং অন্যান্য মহিলাদের। শিবপ্রসাদ হাজরা গ্রেফতার হয়েছে ঠিকই, কিন্তু মহিলাদের অভিযোগ এখনও তৃণমূল কংগ্রেসের অনেক দুষ্কৃতী তথা দুর্দণ্ড প্রতাপ নেতা তারা ঘুরে বেড়াচ্ছেন, যাদের গ্রেফতারি না হলে এই ভয় কাটা সম্ভব নয়। সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।